চায়ের সাথে খাওয়ার জন্য 1 টাকার জিরে বিস্কুট, যেমনি খাস্তা মুচমুচে তেমনি তার টেস্ট। একটা খেলে মনে হবে আর 10টা খেয়ে নেই। তবে এবার আর দোকান থেকে নয়, বাড়িতেই মাত্র কয়েকটি উপকরণে খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর রোজ খান। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1/2 কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা এই বাটির মধ্যে একটু গলিয়ে নিয়েছিলাম। তো এবার 1/2 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনিও এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো চিনির সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োর সাথে ঘিটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পর এরকম দেখবেন আস্তে আস্তে কিন্তু এরকম একটা ব্যাটারের মতো পর্যায়ে চলে আসবে। মোটামুটি প্রায় মিনিট 2 মতো খুব ভালো করে এই দুটি উপকরণ আমি এখানে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন এরকম ক্রিমের মতো হয়ে এসছে। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা সরাসরি এর মধ্যে নেব না, প্রথমে একটা চালনির মধ্যে ভাবে নিয়ে নেব। আর একেবারে এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নেব সামান্য একটু বেকিং পাউডার। মোটামুটি এরকম চামচের 4/1 ভাগ পরিমাণ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেসন। বেসন দিলে পরে বিস্কুটের স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবং বিস্কুটগুলো খেতেও খুব খাস্তা হয়। এবারে এই সব উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গেভাবে চালনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি। বেসনের মধ্যে অনেক সময় এরকম ঢালা ভাব থেকে থাকে, তাই অবশ্যই কিন্তু সব উপকরণগুলো এইভাবে ভালো করে চেলে নিয়ে তারপরে এর মধ্যে নিতে হবে। এই দেখুন কতটা খিচ এখান থেকে বেরিয়ে আসলো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা সাদা জিরে। এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে এভাবে মেখে নিতে হবে। আস্তে আস্তে হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে খুব ভালো করে আগে থেকে যে ব্যাটার তৈরি করা ছিল চিনি আর তেলের, তার সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথম অবস্থায় এভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি কোনো ফ্লেভার ব্যবহার করলাম না, কেননা জিরের যে সেন্টটা সেটাও কিন্তু খুব ভালোভাবে এই বিস্কুটগুলো যখন বেক হয়ে যাবে তখন এর মধ্যে ছড়িয়ে যাবে। সেই জন্য আলাদা করে কোনো অন্য ফ্লেভার এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। এবারে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। সামান্য একটু দুধ এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ডো মতো করে মেখে নেব। তবে দুধটা কিন্তু একেবারে সবটাই দিয়ে দেবেন না, অল্প যেটুকু পরিমাণ মাখার জন্য দুধের প্রয়োজন সেইটুকু দিয়েই খুব ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে। তবে একেবারে শক্ত ডো বানানোর কোনো প্রয়োজন নেই, এরকম নরম একটা সফট ডো এখান থেকে বানিয়ে নিতে হবে। তো হাতের মধ্যে নিয়ে এই ডোটাকে এরকম পুরো এক জায়গায় করে নিলাম। আর দেখুন একদম এরকম কিন্তু সুন্দর নরম হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এই ডোটাকে ঢেকে দিয়ে রেস্ট রেখেছিলাম। এতে বেকিং সোডা এবং বেকিং পাউডারের কাজটা খুব ভালো হয়। এবার এই ডোটাকে একটা চাকির মধ্যে নিয়ে এরকম হাতের মধ্যে লম্বা মতো করে নিয়ে এরকম রোল মতো করে নেব। এবার এই রোলটাকে মাঝ বরাবর কেটে নিয়ে এরকম দুটো ভাগে ভাগ করে নেব, এতে বানাতে এগুলো সুবিধা হবে। এবার এই যে ভাগটা আছে এই ভাগটাকে দেখতে পাচ্ছেন গাঁট এরকম ফেটে ফেটে মতো গেছে, তো ভালো করে গাঁট এরকম সমান করে নিয়ে তারপর এটাকে এরকম চৌকো মতো শেপ করে নেব। হাত দিয়ে এইভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এরকম চেপে চেপে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একটা চৌকো এরকম শেপের এটা হয়ে এসছে। বাকিটাও ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব, মানে বাকি যে খণ্ডটা পড়ে আছে। আর যদি আপনারা গোল শেপের খেতে পছন্দ করেন তাহলে গোলও তৈরি করে নিতে পারেন। তো মোটামুটি এরকম একটু হাত দিয়ে চৌকো করে নেওয়ার পর এবার এর থেকে আমি একটা সুতো দিয়ে এরকম কয়েকটা স্লাইসে ভাগ করে নিচ্ছি। একেবারে পাতলা পাতলা স্লাইস করার দরকার নেই, একটু এরকম মোটা মোটা রাখলে ভালো হবে। এই ছোটো ছোটো স্লাইসগুলো দিয়েই পরে আমি বিস্কুটগুলো তৈরি করে নেবো। তো এইভাবে করলে পরে খুব শর্টকাট তৈরি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। বাকি আটা লেচির থেকেও আমি ঠিক একইভাবে স্লাইসগুলো কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা বিস্কুট সমান সাইজেরও তৈরি হয় এইভাবে তৈরি করলে।
প্রত্যেকটা স্লাইস এইভাবে সুতো দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। তো এবার এই স্লাইসগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। এবার বিস্কুটের এই টুকরোটা হাতের মধ্যেখানে রেখে এরকম দু হাতের মধ্যে একটু চাপ দিয়ে এরকম চ্যাপটা মতো করে নিচ্ছি। এটা দেখুন চৌকো শেপটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। আপনাকে আর কষ্ট করে চৌকো করতে হলো না। তবে এখানে কিছুটা জিরে ছড়িয়ে নিয়েছি। জিরেগুলো ওপর থেকে এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমি এরকম চৌকো করে তৈরি করে নিচ্ছি এগুলো। জিরেগুলো ওপর থেকে এইভাবে থাকলে এগুলো দেখতেও বেশ সুন্দর লাগবে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। ছোট ছোট এই বিস্কুটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এবার একটা প্লেটের মধ্যে সামান্য একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। প্লেটটা রেডি হয়ে গেলে এবার এর মধ্যে এক এক করে আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটগুলো উপর থেকে সাজিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এই বিস্কুটগুলো আমি একদম ছোট ছোট সাইজের বানিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এর চাইতে বড় সাইজেরও কিন্তু বিস্কুট ঠিক একইভাবে এখানে তৈরি করে নিতে পারেন। তো বাকিগুলো আমি প্লেটের মধ্যে এইভাবে পরপর সাজিয়ে দিলাম। খুব একটা বেশি ফাঁকা করে বসানোর দরকার নেই। তো বিস্কুটের প্লেটটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো বেক করার পালা। সেজন্য একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে ঢাকা দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। এইবার গরম কড়াইয়ের মধ্যে বিস্কুটের থালাটা ওপর থেকে এভাবে বসিয়ে দেবো। এখানে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না, কেননা থালাটা কড়াইয়ের তলায় লেগে যায় না। এবারে প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট মতো রেখে দেবো। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে তারপর 20 মিনিট মতো এগুলোকে বেক করে নেব। 20 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। আর এগুলো দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু কত সুন্দর এরকম ফুলে উঠেছে। তো এই সময় কিন্তু বেশি দেরি করা যাবে না। এরকম গরম থাকা অবস্থায় এগুলোকে উল্টে দিতে হবে, উল্টো পিঠটা একটু লাল হওয়ার জন্য। তো বিস্কুটগুলো কিন্তু একটা পিঠ খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। আর একটাও কিন্তু এরকম তলায় লেগে যাবে না, খুব সুন্দরভাবে এগুলো প্লেট থেকে উঠেও আসবে। তো এবার আবার ঢাকা দিয়ে দেবো। আর এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ঠিক 5 মিনিট মতো এগুলোকে বেক করে নেব। একদম ছোটো ছোটো সাইজের এই জিরে বিস্কুটগুলো কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখুন এগুলো কত সুন্দর কালার চলে এসছে। আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এই সাইডটাও কিন্তু সুন্দর একটা হালকা লালচে ভাব চলে এসছে। এবার আমি প্লেটটা কড়াই থেকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর অন্য একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়। চায়ের সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু দারুণ খাস্তা হয়েছে। আমি এখান থেকে একটা বিস্কুট ভেঙে নিয়ে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমার মুখে বলার আর প্রয়োজন হবে না। এই দেখুন ভিতরটাও কিন্তু কত সুন্দর জালিদার হয়েছে। হালকা নোনতা মিষ্টি স্বাদের জিরের ফ্লেভারে ভরপুর এই বিস্কুটগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। একবার বাড়িতে এভাবে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা হবে না। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।